নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ স্বাদে মিষ্টির দোকানের মতো আলুর তরকারি। চলো তাহলে ঝটপট রান্নাটা করে নিই। রান্না করার জন্যে প্রথমেই আলু সিদ্ধ করে নিয়েছি। গোটা আলু সিদ্ধ করে আমি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার সব আলু এরম ছোট ছোট করে ভেঙে নেব, তাহলে রান্না করতে সুবিধা হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তার জন্য আমি সবগুলো আলুকে এরম ছোট ছোট করে ভেঙে নিলাম। এবার বানাবো মশলা। এখানে নিয়ে নিয়েছি মৌরি আর ধনে, গোটা ধনে আর মৌরি। এই হামলদিস্তায় দিয়ে একটু থেতো করে নেব। একে গুঁড়ো করতে হবে না, একটু থেতো করে নিলেই হয়ে যাবে। ঠিক এরকমভাবে থেতো করে নিতে হবে। এরপর কড়াই দিয়ে দিয়েছি উনুনে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তোমরা চাইলে 5 ফোড়নও ফোড়ন দিতে পারো জিরের পরিবর্তে। তারপর দিলাম গ্রেট করে রাখা আদা। আর এবার দিয়ে দেবো সেই মশলা, ধনে আর মৌরি থেতো করে রেখেছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আমি এখানে পাউডারই ইউজ করলাম। লঙ্কাটা স্বাদ মতো দিতে হবে, নিজেদের স্বাদ মতো লঙ্কাটা দিতে হবে। তারপরে দিয়ে দিলাম হলুদ, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এবার দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে রাখা আলু দিয়ে মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম লবণ। মশলার সাথে ভালো করে ভেজে না নিলে পরে আলু তো সিদ্ধ করা যেহেতু আলু, তার জন্য ভালো করে ভেজে নিতে হবে, না হলে একটু সাদা সাদা থেকে যাবে, খেতেও অতটা ভালো লাগবে না। তার জন্য আমি আলু ভালো করে ভেজে নিয়েছি। দেখো সুন্দর মশলার সাথে মিশে গেছে এখন আলুর কালারটা। এরম আলুর তরকারি হলে লুচি, রুটি, পরোটা জাস্ট জমে যাবে, আর কিছুই লাগবে না, শুধু একটু আলুর তরকারি হলেই হয়ে যাবে। ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো গরম জল। ঠান্ডা জলও ইউজ হতে পারে, কিন্তু আমি এখানে গরম জলই দিচ্ছি, যেহেতু রান্নাটা আমার তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি রান্না করতে হলে গরম জল দিয়ে দেওয়াই ভালো, আর তার জন্য স্বাদও অন্যরকম আসে। ঠান্ডা জল দিলে একরকম স্বাদ আসবে, আর গরম জল দিলে অন্যরকম স্বাদ আসবে। দেখো তরকারিতে জাল উঠে গেছে। আমি তো এখানে বেশি মশলা ইউজই করিনি, কোনো মশলাই তো ইউজ করিনি। রান্নাটা প্রায় হয়ে এসছে, মানে 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমচুর পাউডার। ঝোলটাও কমে গেছে, তার জন্য আমচুর পাউডার দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাসুরি মেথি। আমচুর পাউডার আর কাসুরি মেথি দিয়ে বেশি না 2 মিনিট রান্না করতে হবে। আর লবণটা টেস্ট করে নিতে হবে, মানে লবণের স্বাদটা কেমন হয়েছে সেটা টেস্ট করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। মিষ্টির দোকানের মতো আলুর তরকারি রান্না সম্পূর্ণ নিরামিষ স্বাদের। দেখলেই তো, এতে আমি কোনো মশলাই তেমন ইউজ করিনি। কাসুরি মেথি আর আমচুর পাউডার দিলে এর টেস্টটা অন্যরকম হয়ে যায়। যেহেতু নিরামিষ রান্না, দেখতে দেখতে আমার রান্নাটা হয়েই এসেছে। এরম তরকারি আমি মাঝে মধ্যেই রাত্রেবেলা রুটির সাথে বানিয়ে থাকি। তোমরাও ঝটপট বাড়িতে তৈরি করে নিও। লুচি, রুটি, পরোটার সাথে জমে যাবে এই তরকারি। দেখতে ভালো লাগার জন্য আমি ধনেপাতা আর ভুজিয়া দিয়ে দিয়েছিলাম, এটা দেখার জন্য। তরকারিতে যেহেতু ধনেপাতা দিইনি, তাই ভাবলাম উপরে একটু দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিই। তো তোমরাও ঝটপট রান্নাটা করে নাও। আজকের মতো তাহলে সবাইকে টাটা।